কালকে পাঞ্জাব ম্যাচে মোহনবাগানের কী ভুল ছিল এই বিষয়ে কিছু কথা বলবো। আপুইয়া না থাকলে টিমটা কেমন প্রবলেমে পড়ে সেই বিষয়ে কিছু কথা বলবো। আর আলবাত্রর চোটটা নিয়ে কিছু কথা বলবো। বলতে গেলে এই ম্যাচে মোহনবাগানের খেলা নিয়ে কিছু বলার নেই। এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট যে কীভাবে জিতলো। আপনারা সবাই খেলাটা দেখেছেন। আপুইয়া না থাকলে কতটা প্রবলেম হতে পারে। আর লোবেরা যে দুটো সাবস্টিটিউট করলো, কামিন্স ও সাহাল দুজনই গোল করেছে। সাহালের গোল তো মানে বিউটিফুল গোল, সেটা বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হয়েছে গোল। কামিন্সও খুব সুন্দর একটা গোল করলো ফ্রি কিক থেকে, ওটা সোনায় সোহাগা। সাহাল আসার পরে মাঝমাঠে বলটা হোল্ড করার পরেও পাঞ্জাবের কতটা ভুল হচ্ছিল, ফার্স্টেশন হয়ে ফাউলগুলো করছিল, কতটা মাঝমাঠে আমাদের দখল ছিল। এগুলো লোবেরার বুঝতে হবে যে কাকে কোন পজিশনে খেলাবে। সাহালের মতো প্লেয়ার যদি বেঞ্চে বসে থাকে তাহলে কতটা প্রবলেম হতে পারে। আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিল যে সাহাল তার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু সাহালকে কার জায়গায় খেলাবে। ডিমি ঠিক আছে, ডিমির ফর্মটা আরও বেটার দরকার। রবসান রবিনোকে না সই করানো উচিত ছিল। রবসান রবিনো দেখে বোঝাই যায় না ষোলো কেন, এত এর কারণটা কি, ফিটনেস নেই না কি, কিছুই বোঝা যাচ্ছে না। লিস্টনের গোলটা বাড়ে লাগলো। আর ডিফেন্স যখন তখন ওপেন হয়ে যাচ্ছিলো। ডিফেন্স নিয়ে প্রচুর কাজ করতে হবে। আর সামনে যে ম্যাচগুলো আছে প্রত্যেকটা ম্যাচ ফাইনালের মতো ভেবে খেলতে হবে, সবার 100% দিতে হবে। এই ম্যাচটা জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটুকুনই বলার ছিল এই ভিডিওতে। আর কামিন্সের গোল যেটা বিতর্কিত হচ্ছে, ভালোভাবে দেখবেন। আগের ভিডিওতেও বলেছি যে গোলকিপার বলের লাইন কিন্তু গোলকিপার মিস করেছে, বলের লাইনটা মিস করেছে, তারপরে কি আলপাত্রর সঙ্গে কেনোটা লেগেছে। এটা ভালো করে দেখবেন। এই ভিডিওটা এইটুকুনু। কমেন্ট করলে কী বিষয়ে কমেন্টটা করবেন, কী বিষয়ে ভিডিওটা করব, কী প্রবলেম জানাবেন। এটা করলে আরও ভিডিওটা করতে আমার সুবিধা হবে। কাজের ফাঁকে ভিডিওটা করি। জয় মোহনবাগান বলে আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম।